আজকে আমি মাছের তেল, পুঁই শাক, কুমড়ো ঘ্যাঁট করব। তার জন্য আদা, রসুন, জিরে লাগবে, লঙ্কা, আর লাগবে কুমড়ো, পুঁই শাক, বেগুন, পটল, ঝিঙে, আলু, অনেক রকম সবজি দিয়েছি। আমার কাছে যা সবজি ছিল সব দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন থেতো করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেল পটকা রয়েছে এর মধ্যে, দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন এর সাথে মাছের তেলটা ভালো করে ভেজে নেব। ঘ্যাঁটটা খুব ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির মতো লাগে। তারপরে দেবো নুন, পরিমাণ মতো হলুদ, তারপর ভালো করে মিশিয়ে নেব। মাছের তেলটার সঙ্গে পেঁয়াজ রসুন সঙ্গে মাছের তেলটা ভালো করে ভেজে নেব। আমার দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। মাছের তেলটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা ধোয়ার জলটুকুনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব মাছের তেলের সাথে। মাছের তেলটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এরপরে আমি কুমড়ো আলুটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা ভালো করে সঙ্গে ভেজে নেব। আলুটা আমি দিয়েছি, আলুটা স্কিপ করে গেছে। তারপরে পটলগুলো দিয়ে দেবো। পটল, ঝিঙে, বেগুন সব দিয়ে দিয়েছি। ভালো করে কষে নেব। ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইটা একটু ঢেকে বেশ খানিকক্ষণ কষে নেব। ভালো করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো পুঁই শাকটা সরু বলে লাস্টে দিলাম, যাতে গলে না যায়। পুঁই শাকটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। এতে একটুও জল দেব না, ঢেকে দেবো। ঢেকে দিয়ে কষাবো। দেখুন আবার দিয়েছি, কি সুন্দর পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশ খানিকক্ষণ ঢেকে দিলেই হয়ে যাবে আমাদের মাছের তেল পুঁই শাক দিয়ে ঘ্যাঁট হয়ে গেল। গ্যাস নিভিয়ে দেবো, হয়ে গেছে ঘ্যাঁট।